সো হে গ্যাস, আগে এই ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। বান্ধবীর বাড়িতে খেতে গিয়েছে আমাদের সাথে এমন কিছু ঘটবে তা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এই বছর উল্টো রাত সেলিব্রেট করতে আমরা চলে গিয়েছিলাম আমার বান্ধবী প্রিয়াঙ্কার বাড়ি। আর সেখানে গিয়ে তো আমাদের মাথায় হাত পড়ে যায়। প্রত্যেকটা দিন প্রিয়াঙ্কার মা মানে কাকিমা আমাদের জন্য এত এত রকমের খাবার করছিল, যা দেখে খুশিতে আমরা হাসবো না কাঁদবো বুঝতেই পারছিলাম না। জন্য 10-15 রকমের আইটেম বানাচ্ছিল। যেরকম সেদিন দুপুরের সামান্য লাঞ্চে আইটেম করেছিল কাকিমা সাদা ভাত, পনির, কাজু কিশমিশ দিয়ে ডাল, মোচার ঘন্ট, ধোকা, স্যালাড, পানিরের একটা চপ টাইপের আইটেম, সয়াবিন ছানার তরকারি আর স্পেশালি আমার জন্য ভেজ বিরিয়ানি। तो चलिए शुरू करते हैं। এত লোকের বাড়ি খাও তুমি, কোনোদিন কাউকে একটু নিজের বাড়িতে নিমন্ত্রণ করো না? कैसे कैसे लोग रहते हैं यार। এখন প্রিয়া হয়ে যাবে বেস্ট ফ্রেন্ড, কারণ প্রিয়া অনেক কিছু রান্না করে খাওয়াচ্ছে। সুমি তো এত কিছু খাওয়ায়নি। बात तो सही है। কেমন ফেরেন ভাই, তুই সুমির খারাপ টাইমে পাশে নাই, এইরকম ফেরেন খালি লোকের বাড়ি ঘর আর খাও, আর এখন সুমিকে ছেড়ে প্রিয়ঙ্কা ধরেছিস, পারিস সত্যি কিন্তু। ঠিক বলেছো। বেস্ট ফ্রেন্ড হাসপাতালে, এদের এখন এইসব ভিডিও দেওয়ার কথা, দেখতে পর্যন্ত গেল না। এমন ফেরেন বাপরে বাপ। সুমিকে দেখতে যায়নি কারণ জানে তো এখন ওর মা ওদের খাওয়াতে পারবে না, ওই জন্য আর দেখতে যায়নি সুমিকে। আর এইরকম মজাদার ভিডিও দেখলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।